তাহাজ্জুদ যদি প্রিয় হয় তাহলে সেটা পর্যন্ত পৌঁছানো বান্দারা আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা হয়। আর যখন প্রিয়রা কোনো আবদার করে তো সেটা রদ করার আর কোনো কারণ বাকি থাকে না। এমনি তো পেয়ে যাওনি তাহাজ্জুদের সিজদা তুমি। কিছু তো এমন অসম্ভব আছে যেটা তোমার জন্য সম্ভব হতে চলেছে। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না, তিনি তোমার ঈমানের পরীক্ষা নেন। আর তাদেরই নেন যাদেরকে তার নিকটবর্তী করতে চান। আল্লাহ তোমার সহ্য ক্ষমতার সীমাকে জানেন। আল্লাহ তোমাকে কখনোই এই সীমার বেশি বোঝা চাপান না। তোমার মনে হয় এখন আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্ত তোমার ঈমান হয় না, শুধু বিশ্বাস ঘাবড়ে যায়। যখন আল্লাহ কোন বলেন তো অসম্ভব সম্ভব হয়ে যায়, আর দোয়া ভাগ্যের উপরে ভারী হয়ে যায়। ফরজ নামাজের পর তাহাজ্জুদ সেই বিশেষ নামাজ যা আল্লাহর থেকে কোন বলানোর ক্ষমতা রাখে। তোমার তাহাজ্জুদের দোয়াগুলো তোমার জন্য মজিজার রাস্তা বানাবে। আর তারপর তুমি দেখবে সেগুলোকেও তোমার নসিবের অংশ হতে, যা তোমার অসম্ভব লাগত। দোয়াগুলো যখন কবুলিয়তের জন্য আল্লাহর সামনাসামনি দাঁড়ায় তখন তাহাজ্জুদের দোয়াগুলো সবচেয়ে প্রথম সারিতে থাকে। সেই সারি যেগুলোকে আল্লাহ সবচেয়ে প্রথমে কোন বলেন। খুব সুন্দর কাহিনীগুলো বাস্তবতা এমনিই পায় না, এদের মাঝে সবর, তাওয়াক্কুল আর দোয়াও জড়িত থাকে। আসমান থেকে যখন অলৌকিকতা নাজিল হয় তখন সমস্ত কষ্ট, দুঃখ, চিন্তাকে দূর করে দেয়া হয়। মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে নাও। যে তাহাজ্জুদে যে দোয়া চাওয়া হয় তা কবুলিয়তকে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসে। দেরি হচ্ছে তাহলে অবশ্যই ভালো কিছু পেতে চলেছ। যদি সবর করছ তাহলে অবশ্যই সেটার ফল পেতে চলেছ। হতাশ হয়ে যদি তুমি পুনরায় বাঁচার ইচ্ছা ফিরে পেয়েছ তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর আশ্রয় পেতে চলেছ। তাহাজ্জুদ খুবই শক্তিশালী একটা ইবাদত, কেননা এটা সওয়াব অথবা গুনাহের ভয় থেকে আসে। তাহাজ্জুদ পর্যন্ত মানুষ তখন পৌঁছায় যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়। তারপর মানুষ এটা ভাবে না যে এটা তো সওয়াব পাবো বা এটাতে গুনাহ পাবো, তখন শুধু মানুষ এটা ভাবে যে আল্লাহকে পাবো, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তাহাজ্জুদ হলো আল্লাহর তরফ থেকে দাওয়াতনামা। যখন আল্লাহ কারো সাথে সাক্ষাৎ করতে চান অথবা মোলাকাত করতে চান তো তিনি তাকে তাহাজ্জুদের মায়ায় লাগিয়ে দেন। যখন এই পুরো দুনিয়া নীরব থাকে তারপর রাতের এই শেষ প্রহরে কবুলিয়তের একটা ইশারা, আর দোয়া চাইতে থাকো। তিনি তার বান্দাদের ওঠানো হাতের লাজ রাখতে জানেন। ভালো ভাবুন আর ভালো বলুন, কেননা বদচিন্তা এবং বদজবান এমন একটা ত্রুটি যা মানুষের সমস্ত গুণকে নষ্ট করে দেয়। চুপ থাকলে চিন্তা কমে যায়, সবর করলে শেষ হয়ে যায়, আর শুকরিয়া করলে খুশিতে বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আল্লাহ বান্দার সেই কথাতে খুশি হয় যখন বান্দা বলে, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, কেননা আপনি ছাড়া অন্য কোনো সত্তা নেই যিনি গুনাহগুলোকে মাফ করতে পারে।
যে দোয়া কবুলে হতে সময় নেয়, তারপর সেটা কবুল হয়ে যাওয়ার পরে সময়কেই বদলে দেয়। আজ যদি জীবনে কঠিন কিছু থাকে, তাহলে কাল স্বস্তিরও ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহর কাছে যাও, খুব করে যাও, আল্লাহ তোমাকে চাওয়ার থেকে বেশি দিবেন। ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আর খিদমতে আল্লাহ। নিজেকে সবচেয়ে ভালো ভাবা এমন একটা অসুখ যা মানুষকে কোনো কাজে সফল হতে দেয় না। চোখের পানি হলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, যা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। শুকরিয়া আদায় করুন যারা আপনার চোখে পানি এনেছে, কারণ আজ তাদেরই কারণে আপনি আল্লাহর নিকটে আসতে পেরেছেন। তাহাজ্জুদে আল্লাহ বান্দার নিকটবর্তী হন, আর তখন এমন অনুভব হয় যে আল্লাহ সব বাধা অতিক্রম করে আমাদের কাছে এসেছেন, আর অন্তরে একটা আজব ভালোবাসার মায়া দেন। তারপর আমার আল্লাহ বলেন, চাও আমার বান্দা, তুমি যা চেয়েছ আমি তোমাকে তা দিয়েছি। কিন্তু তখন আল্লাহ ছাড়া আর কারো তলবই থাকে না, আর তলব আল্লাহর থাকে, আর তাকে না পাওয়া এটা কি অসম্ভব? তোমার তাহাজ্জুদ পর্যন্ত আসাও একটা মজেজা। যে দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, সেটাও হলো একটা মজেজা। আর জানো, তাহাজ্জুদে তুমি যা চাও সেটাও আল্লাহ মজেজার শুরুতে অবশ্যই শুনবেন, আর তুমি অবাক হয়ে যাবে। সব বদলে যাবে। তুমি, তোমার সময়, তোমার আগামীতে আসার সময়, তোমার অতীত। তুমি কি চাও? তুমি যা চাও রাতে ঘুমাবে আর সকালে সব ঠিক হয়ে যাবে? তাহলে তোমাকে তুমি নাই, তোমার কষ্ট নাই, তোমার চিন্তা বিরক্ত করছে। তোমার কষ্ট তোমার ভাবনায় বসে আছে, যা না তোমাকে আগে যেতে দিচ্ছে আর না পিছনে। তুমি ভাঙা হৃদয়ে ফায়দা উঠাচ্ছ না, না তো তুমি সেটাকে আর ভাঙতে দিতে চাচ্ছ, অথবা সেটাকে এই সময় ঠিক করতে চাচ্ছ। না তো তুমি নিজের উপরে বিশ্বাস করছো, না তো সেই সত্তার উপরে। উনি তো অন্তরসমূহকে বদলাতেও সক্ষম। তোমার জন্য কি তোমার রব যথেষ্ট নয়? তুমি তোমার কদম তার দিকে আগাও, উনি 10 কদম তোমার দিকে এগিয়ে আসবেন। নামাজে তাহাজ্জুদ আল্লাহ তাআলার মেহেরবানি আর তার সাথে গোপন কথা বলার উত্তম সময়। আল্লাহ পাকের মানুষের ঘুম থেকে জেগে তার সামনে সিজদা করা আর অশ্রুর মাধ্যমে তার দোয়াগুলো তলব করা খুব পছন্দ। দোয়াতে মিনতি করা, আল্লাহকে রাজি করা, তার কথায় রাজি হওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর ভালোবাসায় ওয়াক্ত তাহাজ্জুদ পাওয়া, তারপর তার স্মরণে শান্তি পাওয়া। তাহাজ্জুদের নামাজ নিজের মধ্যে কিছু রহস্য রাখে, যা কেবলমাত্র আল্লাহ পাকের প্রতি ভালোবাসা বান্দারাই জানতে পারে। তাহাজ্জুদের মায়ায় যে একবার পড়ে যায়, তারপর তাদের আর দুনিয়ার কোনো মাহফিলে শান্তি অনুভব হয় না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।